তুমি কি কখনো ভেবেছ একজন মানুষ যার হাতে কাদা মাখা, যার শরীর ঘামে ভিজে থাকে, সেই একদিন লাখপতি কোটিপতি হয়ে উঠতে পারে? আজ আমরা শুনব এমন এক বাস্তব গল্প, একজন রাস্তার শ্রমিকের যে পরিশ্রম, অধ্যাবসায় আর বিশ্বাস দিয়ে নিজের ভাগ্য বদলে দিয়েছে। এই গল্পটা তোমার জীবনও বদলে দিতে পারে। এই গল্পের নায়ক রাজু মিয়া, বাংলাদেশের এক ছোট্ট গ্রামের ছেলে। দারিদ্র পরিবারে জন্ম, বাবা ছিলেন দিনমজুর, মা অন্যের বাড়িতে কাপড় ধুয়ে যা পেতেন তাই দিয়ে সংসার চলত। স্কুলে যাওয়া তার জন্য স্বপ্নের মতো ছিল, কিন্তু রাজু জানত পড়াশোনা না পারলেও আমি হার মানব না। মাত্র 12 বছর বয়সে রাজু ঢাকায় আসে। হাতে কোনো টাকা নেই, পরিচিত কেউ নেই। প্রথমে কাজ পেল ইট ভাটায়, দিনভর রোদে ধুলোয় ঘামে ভিজে দিন কাটত। বেতন দিনে মাত্র 200 টাকা। তবুও রাজু প্রতিদিন নিজের মনকে বলতো, আজ আমি শ্রমিক, কিন্তু একদিন নিজের পায়ে দাঁড়াবো। এই কথাটাই হয়ে গেল তার জীবনের মূল মন্ত্র। একদিন রাস্তা পরিষ্কারের সময় রাজু দেখল একজন ব্যবসায়ী রাস্তার পাশে চা খাচ্ছে, ফোনে কথা বলছে বিদেশি ক্রেতার সঙ্গে। রাজু ভাবল, মানুষের জীবনে পার্থক্যটা কেন? ওর মাথা কি দুইটা? না, পার্থক্য শুধু চিন্তা আর পরিশ্রমের দিকটা। তারপর থেকে রাজু কাজ শেষে সন্ধ্যায় একটা চায়ের দোকানে কাজ নেয়। কিন্তু সেখানে শুধু কাজ না, শেখা শুরু করে ব্যবসা কেমন করে চলে, কাস্টমারের সঙ্গে কেমন কথা বলে, কিভাবে হিসেব রাখে, সব কিছুর লক্ষ্য করত। 2 বছর পর রাজু নিজের ছোট একটা চায়ের টং দোকান দেয়। ধারে টাকা নেয়, ঝুঁকি নেয়। শুরুটা কঠিন ছিল, কেউ বিশ্বাস করেনি সে পারবে। কিন্তু রাজু ছিল ভীষণ পরিশ্রমী। ভোরে দোকান খোলে, রাতে দেরিতে বন্ধ করে। সবচেয়ে বড় কথা, সে প্রতিটি ক্রেতার সঙ্গে হাসি মুখে কথা বলতো। এইভাবেই মানুষ তার দোকানে বারবার আসতে শুরু করল। কয়েক মাসের মধ্যেই দোকানটা চলে গেল জনপ্রিয়তার তালিকায়। একদিন এক বড় ব্যবসায়ী তার দোকানে এসে চা খেতে খেতে বলল, তুমি এত মন দিয়ে কাজ করো, নিজের একটা বড় দোকান দাও না? সেই কথাই রাজুর জীবনের মোড় ঘুরিয়ে দিল। সেই ব্যবসায়ীর পরামর্শে রাজু চায়ের দোকান থেকে ধীরে ধীরে মুদি দোকান, তারপর পাইকারি চা সরবরাহ ব্যবসা শুরু করল। প্রথম বছরেই লাভ হলো কয়েক লাখ টাকা। রাজু তখনও সেই পুরনো শ্রমিক রাজু, কিন্তু চিন্তা আর আত্মবিশ্বাসে হয়ে উঠল এক নতুন মানুষ। আজ রাজু মিয়া দেশের অন্যতম সফল চা ব্যবসায়ী। নিজের নামে আছে 3টি দোকান, একটি ছোট ফ্যাক্টরি, আর নিজের গ্রামের স্কুলে প্রতি মাসে বাচ্চাদের খরচ দেন। সে বলে, আমি কোটিপতি হয়েছি টাকার কারণে না, চিন্তা পরিবর্তনের কারণে। যেদিন নিজের ওপর বিশ্বাস আসবে, সেদিনই তোমার জীবন বদলাতে শুরু করবে। তুমি হয়তো আজ কষ্টে আছো, হয়তো তোমার হাতেও ঘাম আছে, চোখেও অশ্রু আছে, কিন্তু মনে রেখো, যে কাদা মাটির শ্রমিক রাজু একদিন কোটিপতি হয়েছে, তুমি কেন পারবে না? তাই নিজের জীবনটাকে ছোট ভেবো না। তুমি যেখানেই থাকো, আজ থেকেই শুরু করো, কারণ তোমার গল্পটা এখনো লেখা শেষ হয়নি। যদি গল্পটা তোমার ভালো লাগে, তাহলে একটা লাইক দিও, কমেন্টে লেখো তুমি কিভাবে নিজের স্বপ্নের পথে হাঁটছো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো এমন অনুপ্রেরণামূলক গল্প আরও পেতে।